গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এদিন তার নামে শুরু হলো নতুন দাবা টুর্নামেন্ট। বাংলাদেশ, ভারত, নেপালের ৬৬টি দাবারও অংশ নিচ্ছেন এই এক সপ্তাহের আসরে। তরুণদের সুযোগ থাকছে আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের। এদিকে এক বছরেও প্রতিশ্রুত আর্থিক সহযোগিতা পৌঁছায়নি পরিবারের হাতে। ৫ জুলাই দাবা ফেডারেশনে ফিরে এলো ভিন্ন আবহে। গত বছর এই দিনে এই কক্ষে খেলা চলাকালীন মৃত্যুবরণ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বছর পেরিয়ে ফেডারেশন এখন মুখর তার স্মরণে দাবা টুর্নামেন্টের উদ্বোধনীতে। পরিবারের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ফেডারেশন। স্বল্প সময়ের চেষ্টায় ৬৬ দেশি বিদেশি দাবারও অংশ নিচ্ছেন এক সপ্তাহের টুর্নামেন্টে। ভারত ও নেপাল থেকে এসেছেন ৩ জন করে। তার বাবার সাথেও আমি খেলেছি, এখন তার ছেলের সাথেও খেলছি। তাকে আমরা সবাই প্রতি মুহূর্ত মিস করেছি, করতেছি এবং করব। সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন। স্বাভাবিকভাবেই যারা এখন খেলছেন প্রথম দিকে তারা ওনাকে অনেকেই আইডল হিসেবে জানতেন। প্রতি বছর ৫ জুলাই জিয়াউর রহমান স্মরণে টুর্নামেন্ট করতে চায় পরিবারের সদস্যরা। আগামী বছর থেকে লক্ষ্য আরও বড় পরিসরের আয়োজন। এক বছরেও প্রতিশ্রুত আর্থিক সহযোগিতা পায়নি জিএমজিআর পরিবার। ভবিষ্যৎ অপেক্ষার। তো এটা ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে এবং আমাদের ইচ্ছা আছে যে এটা প্রতি বছর করে আব্বুর লেগেসিটা আমরা ধরে রাখতে পারি। আমাকে দাবা ফেডারেশন যে কমিটমেন্ট দিয়েছিল যে ১ কোটি টাকা দিবে, সেটা আমাকে আসলে সেটা হয়নি, সেটা আমরা পাইনি। আমি যা সহযোগিতা পেয়েছি, বিসিবি আমাকে আর্থিকভাবে তাহসিনের খেলার ব্যাপারে সহযোগিতা করেছে, আর বার্জার আমাকে দিয়েছে কিছু, সেটা দিয়ে তাহসিন পুরা এই বছরটা খেলেছে। তো এখন সামনে আমার অবশ্যই সহযোগিতা এটা দরকার সবার। কোনো গ্র্যান্ডমাস্টার না থাকলেও টুর্নামেন্টে অংশ নিচ্ছেন নারী সহ দেশি বিদেশি ৫ আন্তর্জাতিক মাস্টার। তরুণ দাবারদের সুযোগ থাকছে আইএম নর্ম অর্জনের। ৫ লাখ টাকা প্রাইজ মানি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাবেন ১.৫ লাখ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।